বারবার দুটি হাত কেন তুলতে বলছি জানেন বাবা? কারণ দুটি হাত না তুললে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। প্রমাণ যদি বলেন কোথায় প্রমাণ হলো, মহাভারত একটু ছোট্ট করে বলে দিই। পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন। যেই না পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর তাড়াতাড়ি বস্ত্র হরণ করে দাও। আপনারা সবাই শুনেছেন দ্রৌপদীর বস্ত্র হরণ। যেই না দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমাকে বস্ত্র হরণ করতে পারবে না। কেন? কারণ আমার 5 জন স্বামী রয়েছে, কারো কাছে গদা, কারো কাছে তীরধনুক, কারো কাছে তলোয়ার, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু যেই না সভার মাঝে এলেন বাবা, দেখলেন শকুনি চক্রান্তে তার 5 জন স্বামী তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তারা আবার দ্রৌপদীকে কি বাঁচাবে? কিন্তু হাল ছাড়লেন না, মনে মনে চিন্তা করলেন সবাই হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন, যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। তাই গোবিন্দের নাম নিয়ে কি বললো দেখো বাবা, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, আর দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। একটা হাত দিয়ে বসন্তকে ধরে আছে, আর একটা হাত দিয়ে গোবিন্দকে ডাকছে বাবা। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না। আর এ সময় গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে বাবা? না, যিনি ঝালে ঝোলে অঙ্গলে সব জায়গাতেই থাকে। কি নাম বলুন তো? নাম জানেন না আপনারা? ঝালে ঝোলে অঙ্গলে বাবা সব জায়গাতে পাবেন নারদ। এমন কোনো জায়গা নেই বাবা যেখানে 1-2টি নারদ নেই। এমন কোনো গ্রাম নাই যেখানে 1-2টি নারদ নেই। আপনাদের গ্রামেও নিশ্চয়ই কৈলাস থাকবে। প্রেম সে বলুন তাই বলতে করে। তা নারদ মুনি গোবিন্দকে বলে, প্রভু দ্রৌপদী যখন বিপদে পড়ে বস্ত্রটা চাইছে তাহলে দিয়ে দাও। দ্রৌপদী তো বিপদে পড়েছে, তোমার কাছে বসনটা চাইছে, তাহলে বসনটা দিয়ে দাও। ভগবান বলছেন, নারদ ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী এখনো বসন নেওয়ার জন্যই তৈরি হয়নি। কেন? কারণ এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো 2টি হাত তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না, যে জন্য আমাকে 2 হাত তুলে ডাকে। আর দুঃশাসন করলো কি? দুঃশাসন এবার দ্রৌপদীর বস্ত্র ধরে সজোরে যেই না সজোরে টেনে দিল মা, দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমি তো আর দুঃশাসনের জোরের কাছে পারবো না, তাই যদি আমার মা না রাখে গোবিন্দই রাখে। এই মনে মনে চিন্তা করে 2টি বাহু তুলে দিল সবাই। যেই না 2টি হাত তুললো মা, গোবিন্দ এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হয়েছিল, দ্রৌপদীর বস্ত্র শেষ হয়েছিল হয় নাই। এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন বস্ত্র টানছে, শেষই হচ্ছে না। তখন দুর্যোধনকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, খেয়ে আসবো? বলছে, হ্যাঁ ভাই দেখিয়ে। যেই না জল খেতে গেছে বাবা, আর চমকে উঠেছে। কি দেখছে? দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী, কারোর শরীরে একটাও বসন নাই, কারোর শরীরে শাড়ি কাপড় কিছু নাই বাবা। কোন রকমে দুঃশাসন চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে পড়বো যে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা, শরীরে বসন নাই কেন? বলছে, এই অবস্থা কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে, কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর যখনই দ্রৌপদী 2টি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বস্ত্রগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। তাহলে দেখুন বাবা, এত বড় মাপের ভক্ত দ্রৌপদী, তাও যতক্ষণ না 2টি বাহু তুলল গোবিন্দ কৃপা করে নাই বাবা। দ্রৌপদী গোবিন্দকে বসন দিয়ে রেখেছে 2বার। কখন? না, যেদিন ভগবান কৃষ্ণ শিশুপালকে বধ করলেন। শিশুপালকে বধ করার সময় সুদর্শন চক্রটা তাড়াহুড়া করতে করতে ছাড়তে ছাড়তে হাতে একটু আঘাত লেগে গেল, রক্ত বেরিয়ে গেল। এটা অন্য কেউ দেখে নাই বাবা, এটা দ্রৌপদীকে দেখেছিল। দ্রৌপদী করেছিল কি? শাড়িটাকে 1 টুকরো কেটে সেটা গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছিল। গোবিন্দ বলেছিল, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আমিও তোমাকে কথা দিলাম, তোমার যদি কোনোদিনও বসনের প্রয়োজন হয়, আমি পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেব। এতো একবার বাবা হাফে আলি পাস আর অ্যানুয়ালিও পাস করেছে। কখন? না, একদিন দুর্বাসা মুনি স্নান করতে গেলেন, পরনের লজ্জা নিবারণের বস্তু কৌপিনটা ভেসে চলে গেল। এবার জল থেকে উঠতে পারছে না কোন রকমে। দ্রৌপদী সেই ঘাটেই জল চান করতে এলো, স্নান করতে এলো। দ্রৌপদী বলছে, বাবা আপনি তো আমার বাবা তুললো, আপনি যদি ঘাট থেকে যদি না উঠেন আমি চান করবো কি করে, স্নান করবো কি করে? দুর্বাসা মুনি বলছে, কি বলবো মা, লজ্জার কথা, আমার পরনের কৌপিন সেটা ভেসে চলে গেছে। দ্রৌপদী সেদিন করেছিল কি বাবা, একটা গাছের আড়ালে গিয়ে একটা দামি শাড়ি পরেছিল, সেই শাড়িটার মায়া না করে শাড়িটাকে 2 টুকরো করে কেটে 1 টুকরো দিয়ে নিজে লজ্জা নিবারণ করেছিল, আর 1 টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিয়েছিল। দুর্বাসা মুনি বলেছিল, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, তোমাকে কথা দিলাম তোমারও যদি কোনোদিনও বসনের প্রয়োজন হয়, পরমানন্দ গোবিন্দ তোমাকে একদিন বসন দেবে।
তাহলে বাবা হাফে আলিও পাস, কেন আলিও পাস? তাও যতক্ষণ না দুটি হাত তুললো গোবিন্দ কৃপা করলো। তাই একটু দুটি হাত তুলে দিল না, যদি গোবিন্দের কৃপা পাবে। সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে। আপনাদের এখানে রামের পূজা হয়? হয় রামের পূজা? তো রামের নামে জয় ধ্বনি দেবেন। বলো বলো রাম।